عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على نبي الكريم والرسول الشهير والشفيع المشفق وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বরণীয় উলামায়ে কেরামগণ, সুদক্ষ বিচারক মণ্ডলী, শুভগমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণীগত শ্রদ্ধা ও বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা শুভকামনা জানিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সংক্রান্তে নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। শুধু শ্রোতা মণ্ডলী, রাত্রির বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরক, বিদআত, কুসংস্কার ও ফিতনা ফাসাদে কুজ্জটিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমানিসার কৃষ্ণাকারে আচ্ছাদিত হতো, তখন মানব সমাজে সুখ শান্তির জন্য চেতক পাখির ন্যায় নয়ন মেলে কখনো চেয়ে থাকতো। কখনো কখনো হতো বসুন্ধরায় শান্তির পেলা নিয়ে খোদার প্রেরিত দূত শুভগমন করবেন ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করিবেন। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতেন ও আমাদের অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণের পেলা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতেন। এই রূপ ভাবে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় নবীগণের সমাপনী শুভবার্তা নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। সেখানে বাদল ধারা বাইনা মানুষ বলে মানুষ মনে করতো না। নারী জাতির ছিল না কর্ণ মর্যাদা, ফুলের নাই ফুটফুটে নয়নের মণি কলিজার টুকরাকে জীবিত দাফন করতো ঘরের অন্ধকার গর্ভে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্র ঝর্ণা দ্বারা পাষাণে হৃদয় ঢুকে কেঁদে ওঠে বক্ষ পিঞ্জরে হাঁ করে প্লাবন বয়। সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণাকারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত দুর্বল মানুষের অভিভাবক ও বান্ধব অধিকার পথের দিশারি হয়ে আবির্ভূতকে কুসংস্কার দূর করতে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম আদর্শ সংক্রান্ত স্বয়ং স্রষ্টা গ্রন্থরাজে বর্ণনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ নিশ্চয় আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশবকালে দুধ মাতার দুধ পান কালে, কারণ কবুটান স্তন ব্যতীত রক্তের কমল অষ্ট স্পর্শ করেনি আপন সোনার জবানে। অবৈধ কর্মে পদক্ষেপ নেননি কঠিন কালে, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল তার উদ্গ্রীব, দান ছিল তার অভ্যাসতা, গরিবের ছিলেন দাতা, ধনের ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, দুঃখীর ছিলেন সহায়ক, সুখীর ছিলেন আশা, অসহায় ছিলেন বর্ষা, সত্যের ছিলেন নমুনা, পাপের ছিলেন দিশারি, অসতের ছিলেন বিতৃষ্ণা। কথাবার্তা ছিল তার নম্র, ভদ্রতায় ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, ওটা ভাষা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ও ইনসাফপূর্ণ, সমাজ নীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার ঝর্ণার চেয়ে নির্মল স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর, মোট কথা সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মাদই জনপ্রিয় নেতা, মুহাম্মাদই জনপ্রিয় নেতা।
সত্যবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।